ব্যাহত হচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক কম থাকায় আন্ত ও বহির্বিভাগে রোগীরা চিকিৎসা সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন। আর কয়েকজন চিকিৎসক থাকলেও নিয়মিত অফিস না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। লোকবল ও চিকিৎসক সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা ব্রহ্মপুত্র ঘেরা 12 ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুরের ইসলামপুর উপজেলা। প্রায় 5 লাখ মানুষের বসবাস, কিন্তু চিকিৎসা সেবার একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এই হাসপাতালেই রয়েছে শয্যা ও চিকিৎসক সংকট, রয়েছে দালাল আর দায়িত্বরতদের গাফিলতি। এমনকি অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যান চিকিৎসকরা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। তাই শয্যাসহ চিকিৎসক বাড়ানোর দাবি তাদের। এই হাসপাতালের অনেক রোগী প্রায় 2 লক্ষ রোগী চিকিৎসা পায় আর কি। হাসপাতালে 3 জন ডাক্তার দিয়ে চিকিৎসা হচ্ছে না। ডাক্তারকে একটু নিয়োগ দেওয়া দরকার। অনেক ভিড় জমছে হাসপাতালে। আমি বাচ্চা ডাক্তার দেখাতে নিয়ে আসছি, কিন্তু এখনো ডাক্তার দেখাতে পারতাছি না। 2 দিন ধরে আইসি, সিট পাই নাই, বাইরে আছি। আমরা গরিব মানুষ, আমার তো সরকারি হাসপাতাল, সিট বাড়ানো দরকার, ডাক্তার বাড়ানো দরকার, না তো আমরা চিকিৎসা পাই না। অসংখ্য ডায়রিয়া রোগী, বিছানায় নাই, চাদর নাই, ওরা ফ্লোরে শুয়ে আছে। ডাক্তারের অভাবে আমাদের রোগীরা ভালো মতো চিকিৎসা পাচ্ছে না। তাই আমাদের সরকারের কাছে আবেদন যে এখানে ডাক্তার নিয়োগ করা হোক এবং যথেষ্ট চিকিৎসা দেওয়া হোক। এছাড়া দীর্ঘদিন ধরে সার্জিক্যাল ও অ্যানস্থেসিয়া চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। এতে ভোগান্তিতে পড়ছেন প্রসূতিরা। সিট হলো 50টা, আমাদের রোগী থাকে 150-200। এখন আমরা হিমশিম খাইয়ে দিচ্ছি। আমাদের ডাক্তার বাড়ানো দরকার, ইভেন কি সব ডিপার্টমেন্টে বাড়ানো দরকার। হাসপাতালটিতে মোট পদ 34টি। বর্তমানে 3 জন মেডিকেল অফিসার ও 6 জন কনসালটেন্ট দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। তাই জনবল ও চিকিৎসক সংখ্যা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা আশা দিয়েছে, কিন্তু আমরা বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। সেই সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা যদি পূরণ হয় তাহলে আমরা শতভাগ সফলতা সেবা দিতে সক্ষম হব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।